গভর্নর আহসান ইস মনসুর এবার আদালতের স্থগিতাদেশের মধ্যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নগদকে বিক্রি করে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই নগদের নানান অনিয়ম তুলে ধরে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের পরামর্শের ভিত্তিতে গত আগস্টে নগদকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নেন গভর্নর। গত 31 আগস্ট নগদের জন্য অংশীদার খুঁজতে বিডা কর্তৃপক্ষ সংবাদপত্রে বিজ্ঞাপন দেয়। এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একটি আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের উদ্যোগ নেয় বিডা ও বাংলাদেশ ব্যাংক। 15 সেপ্টেম্বরের মধ্যে বিডা কার্যালয়ে এই সংক্রান্ত আবেদন জমা দিতে বলা হয়। এই বিজ্ঞপ্তির পর ডেলউইটি, কেপিএমজি, পিডব্লিউসি সহ মোট 10টি প্রতিষ্ঠান আবেদন করে। এর মধ্য থেকে কেপিএমজিকে দিয়ে নগদ ফরেনসিক অডিট করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, জামায়াত ইসলামীর সাবেক নেতা মীর কাসেম আলীর ছেলে ও ঢাকা 14 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম ওরফে আরমানের সঙ্গে নগদ বিক্রির বিষয়ে একাধিক বৈঠক করেছেন গভর্নর। এসব বৈঠকের ধারাবাহিকতায় গত 8 ফেব্রুয়ারি নগদ কেনার আগ্রহ প্রকাশ করে গভর্নরের কাছে একটি চিঠি পাঠান ব্যারিস্টার আরমান। চিঠিতে ব্যারিস্টার আরমান বলেন, বাংলাদেশের ডিজিটাল ব্যাংকের লাইসেন্স গ্রহণ ও প্রতিষ্ঠার লক্ষ্যে গভর্নরের সহযোগিতা কামনা করছেন তিনি। এ লক্ষ্যে ইতিমধ্যে কয়েকজন বিদেশি বিনিয়োগকারীও তার সঙ্গে যুক্ত হয়েছেন। আরমান তার চিঠিতে আরো লিখেন, গভর্নরের সঙ্গে বৈঠকে তিনি জানতে পারেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার কিছু অনিয়মের কারণে বর্তমান নগদ বাংলাদেশ ব্যাংকের সরাসরি প্রশাসনের অধীনে রয়েছে এবং যথাযথ ডিউ ডিলিজেন্সের পর এটি নতুন মালিকানা ও ব্যবস্থাপনার কাছে হস্তান্তর পরিকল্পনা রয়েছে। চিঠিতে বিনিয়োগের আগে একটি পূর্ণাঙ্গ ফরেনসিক অডিট করার অনুমতি চান তিনি। কেপিএমজিকে দিয়ে করানো অডিটের পরও তিনি আলাদাভাবে অডিট করাতে চেয়েছেন। গত আগস্টে এক অনুষ্ঠানে নগদকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ঘোষণা দেন গভর্নর। সেখানে তিনি বলেছিলেন, অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে পরামর্শ করে নগদকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেছিলেন, নগদ পরিচালনার মতো সক্ষমতা ডাক বিভাগের নেই। একটি প্রযুক্তি প্রতিষ্ঠানকে প্রধান শেয়ার হোল্ডার হিসেবে যুক্ত করতে হবে। গভর্নরের এমন উদ্যোগের পর নগদ বিক্রির বিষয়ে স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। গত 11 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এ রায় দেন। রায়ে বলা হয়েছে, নগদে প্রশাসক নিয়োগের বৈধতা মামলার শুনানি না হওয়া পর্যন্ত এ সম্পর্কিত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা সরকারের হাতে নেই। কিন্তু এরপরও নগদ বিক্রির উদ্যোগ থেমে নেই বলে জানা গেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান খবরের কাগজকে বলেন, এ ধরনের চিঠির কথা তিনি এখনো শুনেননি। তবে কেউ যদি এখানে বিনিয়োগ করতে চায় তাকে অনেক আইনগত বিষয়ে পরিষ্কার হতে হবে। বিশেষ করে নগদের প্রকৃত মালিকানা কার হাতে সেটি সবার আগে নিশ্চিত হতে হবে। এখানেই একটি বড় জটিলতা রয়েছে। ডাক বিভাগ সেবাটি প্রদান করলেও নগদের মালিকানা নিয়ে প্রশ্ন আছে। আগের যারা মালিক ছিলেন তারা এখন আর আগের অবস্থানে নেই। ফলে মালিকানা হস্তান্তর করতে হলে আইনগত মালিকের মাধ্যমেই করতে হবে। বাংলাদেশ ব্যাংক এখানে কেবল মিডিয়া বা নিয়ন্ত্রক হিসেবে কাজ করছে। নগদ বিক্রি বা কারো হাতে তুলে দেওয়ার ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের নেই। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আগের মালিকের সঙ্গে বিষয়টির ফয়সলা না হলে ভবিষ্যতে এটি আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে। এক্ষেত্রে বিকল্প হিসেবে আগে সরকারকে ওই শেয়ারগুলো বাজেয়াপ্ত করতে হবে। সরকার যদি আগে শেয়ারগুলো আইনগতভাবে বাজেয়াপ্ত করার উদ্যোগ নেয় তবেই সেগুলো হস্তান্তরের নতুন প্রক্রিয়া শুরু করা যাবে। সেই লক্ষ্যেও কাজ করছেন গভর্নর। এ বিষয়ে জানতে চাইলে মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এই মুহূর্তে তাদের কাছে এমন কোনো নির্দেশনা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক নগদের একজন কর্মকর্তা বলেন, নগদ বিক্রির সিদ্ধান্ত গভর্নর এককভাবে নিতে পারেন না। প্রথমত, আদালতে বিচারাধীন কোনো বিষয়ে সিদ্ধান্তের ক্ষমতা গভর্নরের নেই। নগদের মালিকানা হিসেবে 3টি পার্টি রয়েছে। নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক, ডাক বিভাগ এবং রেগুলেটর হিসেবে বাংলাদেশ ব্যাংক। এই 3 পার্টি একত্রে সম্মতি না দিলে নগদের এই সমস্যার সমাধান কোনো দিনই হবে না। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।